গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে আমি কি করছি একটুখানি আমি ভিডিও করলাম। তো আজকে কি খাওয়া দাওয়া করেছি সেটাই দেখাবো এই গরমে। এখানে আমি আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, তো বাটি চচ্চড়ি বানাবো, তো এগুলো কেটে নেব। রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, তো একটুখানি দেখিয়ে দিলাম। এখানে আমি বাটির মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু কেটে নিয়েছি। এখন আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো নুন আর সর্ষের তেল দিয়ে এটা গ্যাসে আর কি বসিয়ে দেব। জ্বালিয়ে আমি বসিয়ে দিলাম। এখন বাটি চচ্চড়িটা হবে। এই আরেকদিকে আমি আটা মেখে নিয়ে নিয়েছি, মেখে নেব। আমি রুটি বেলে রুটি ভাজা স্টার্ট করে দিয়েছি, আরেকদিকে আমি বাটি চচ্চড়িটা অন্য ওভেনে বসিয়ে দিয়েছি। দেখো রুটিটা সেঁকে নিচ্ছি। বাটি চচ্চড়ি রুটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা টিফিনটা খেয়ে নেব। আর আলুর বাটি চচ্চড়ি বেড়ে নিলাম, কারণ আমি আমার হাজব্যান্ড খেয়ে নেব। এদিকে লিকার চা করে নিচ্ছি। দুটো কাপে আমি চাটা ছেঁকে নিয়েছি, এখন খেয়ে নেব। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাত করে তারপরে ঠান্ডা জল দিয়ে নেব পান্তা ভাত। তার সাথে করে নিচ্ছি এখানে টমেটো সেদ্ধ, এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে নেব। করে নিচ্ছি ভেন্ডি আলু ভাজা, আর যদি ডিম খাই তাহলে ডিমের অমলেট করে নেব। এই যে ভেন্ডি আলু ভাজা হচ্ছে, একটু শেয়ার করে দিলাম। তো রান্না টান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল, সেরকম কিছু তো রান্না না আজকে পুরোটাই জল ঢালা ভাত খাচ্ছি, এবং তার সাথে হচ্ছে ভেন্ডি আলু ভাজা করে নিচ্ছি আর টমেটো সেদ্ধ করে নিয়েছি। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওটা ভালো করে মেখে নেব। আর হচ্ছে একটু ডিম ভাজা যদি করব, গরমে যদি খেতে চায় আমার হাজব্যান্ড তো করব, নয়তো ওই একদমই প্লেন। আর কিছুই মানে খেতে চাইছে না কোনো, মানে রান্নার তো জিনিসপত্র অনেকই আছে, করলে করাই যেত, কিন্তু খেতে চাইছে না একদম এই গরমে। তো বলছে একদম জল ঢালা ভাতই খাবো। তো আমি তাই করলাম, সেরকম কিছু মানে বেশি কিছু রান্না করিনি। ওই টমেটোটা একটু ভালো করে মেখে নেব, ভেন্ডি আলু ভাজা করব, আর ডিম আছে যদি বলে ডিম ভাজা করে নেব। এই আজকের হচ্ছে আমার দুপুরের মেনু। ঠিক আছে। তো বৃহস্পতিবারে পুজো দিয়ে দিলাম, তো এটাই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারেই করেছিলাম আমি, তো সেটাই আজকে আমি দিচ্ছি। তো পুজোটা করেছি সেটাই আমি একটু দেখিয়ে দিলাম। আমি সমস্ত কাজ কর্ম সেরে তারপরে আমি ডাক্তারের কাছে গেছিলাম। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। এখন আমি ড্রেস করে নিয়েছি, নিয়ে একটু বেরোচ্ছি, একটু দরকারেই যাচ্ছি। তো চলো তোমাদের সাথে করে নিয়ে যাই। এখন আমি বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। বাসে উঠে পড়েছি, এখন হচ্ছে রাস্তার মাঝেই আছি। আর যা গরম, প্রচণ্ড পরিমাণে গরম, আর তেমনি রোদ্দুর, কিন্তু কিছু করার নেই, দরকারে তো যেতেই হবে, কারণ শরীর খারাপ হলে তো ডাক্তার দেখাতে যেতেই হবে বন্ধুরা। ওই জন্য আমি কাজকর্ম সমস্ত কমপ্লিট করে তারপরে আর কি বেরালাম ডাক্তার দেখাতে। এখন গাড়িতেই বসে আছি, এখনও আর কি আসেনি, আর একটুখানি বাকি আছে। তো এবারে আর কি নামবো, এবারে নেমে পড়লাম।
তো এবার রাস্তাটা পার হতে হবে। তো এবারে ডাক্তারখানায় ঢুকবো। তো এখন একটু বসে আছি, স্লিপটা দেখিয়ে যখন ডাক পড়বে আর কি তখন দেখাতে যাব। তো এইখানে ডাক্তারখানায় মানে কোনো কিছু অকেশন ছিল, ডাক্তারখানায় কিছু অকেশন ছিল, তো ফুল দিয়ে সমস্তটাই সাজিয়েছে। তো এখন আমি ডাক্তার দেখিয়ে নেব, দেখিয়ে নিয়ে তারপরে বাড়ি ফিরে যাব। তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, আমি একটুখানি ভিডিও করে দেখালাম। এইমাত্র ফিরলাম। বাইরে তো মানে অসম্ভব গরম আর রোদ্দুর, কিন্তু না বেরোলেও উপায় নেই, বেরোতে তো হবেই দরকারে। যাই হোক, মানে বেরিয়ে মনে হয় যেন কতক্ষণে বাড়ি এসে ঢুকবো, পাখার তলায় বসবো, এইরকম অবস্থা। আর যারা বাইরে সারা দিন কাজ করে তাদের যে কি দুরবস্থা মানে সে বলার না। আর যারা গাড়িতে 24 ঘন্টা ডিউটি করছে তাদেরও কিন্তু ভীষণই কষ্ট, গাড়ি পুরো গরম হয়ে যায় একদম, তাদের প্রচণ্ড কষ্ট হয়। তো আমরা একটু বেরালাম, তো বেরিয়ে একটু খাওয়া দাওয়া করবো, করে একটু প্রিন্সেস ঘাটে যাব। আর এখানে পেট্রোল পাম্পে এসেছিলাম যে একটু গাড়িতে তেল ভরলো। তারপর যেখান থেকে আর কি আমরা খাই ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, ওরা খুব ভালো বানায়, তো ওখানে এসে গেছি। তো ওখান থেকেই আমরা চিকেন কাটলেট নেব। চিকেন কাটলেটের অর্ডার দিয়ে দিল, তো ওরা এখন ভেজে দিচ্ছে। তো আমরা ওই চিকেন কাটলেটটা ওখানেই খেয়ে নেব, নিয়ে তারপরে আবার রওনা দেব। এবার প্রিন্সেস ঘাটের দিকে আমরা যাচ্ছি। দেখো রাতের দিকে কি সুন্দর লাগছে, তাই জন্য আমি একটু ভিডিও করলাম রাস্তার। সত্যি খুব ভালো লাগে, এরকম লাইট জ্বলছে চারদিকে, গাছপালা, রাতের দিকটা ভীষণই ভালো লাগছিল। তো অল্প অল্প করে আমি তুলে দেখানোর চেষ্টা করেছি। তো এবারে আমরা প্রিন্সেস ঘাটে যাব, এসে গেছি। প্রিন্সেস ঘাটে চলে এলাম। তো ওখানে ফুলের মতো, জানি না ওটা কি, এত ভালো লাগছিল, তো একটুখানি ভিডিও করলাম। খুব ভালো লাগছিল দেখতে, হলুদ পুরো, ওই লাইটের আলো পড়েছে যতটুকু, তখনই আমি ভিডিওটা করলাম। খুব ভালো লাগছিল দেখতে। ঘাটের কাছে একটু এসে বসলাম, তো হাওয়া বলতে কিছুই নেই, তো আসলে এত গরম পড়েছে, তো গাছের পাতা যেন নড়ছেই না। তো ঘাটের একটু ভিডিও করলাম, ওখানে নৌকা চলছে, তো অনেকই নৌকা চলছিল, অনেক লোকজন মানে নৌকায় চড়েছে, তাদেরকে ঘোরাচ্ছে, পার হেড কত 200 টাকা করে বোধহয় নেয়। তারপর ঘাটের ওখান থেকে উঠে এসে একটা গাছের চারদিকে বাঁধানো আছে, সেইখানে একটু বসলাম। তো এখানে আরও কিছুক্ষণ মানে আধা ঘন্টা মতো বসেছিলাম, বসে যাওয়ার পরে তারপরে এবার আমরা বাড়ি ফিরব। এখন বাড়ি ফিরছি বন্ধুরা। তো প্রায় রাত কটা 9:30 মতো হবে। তো আমরা বেরিয়েছিলাম একটু লেটই করে, আর এখন মানে বাড়ি ফিরছি, রাস্তার মাঝেই আছি। তো ভিডিওটা আমি রাস্তায় শেষ করে দিচ্ছি। তো আবারও অন্য ভিডিও বা রান্না নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসব। তো শুভরাত্রি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।